একটু যদি প্রাকৃতিক দৃশ্য শুধু আনন্দ করে নাই হাঁটি তাহলে এইভাবে হেঁটে মজা হবে না। आपको ठंडा नहीं लग रहा है? आपको ठंडा नहीं लग रहा है? नहीं, गर्म हो रहा है, गर्मी। गर्मी हो रहा है। मंदिर की गेट पर तो कितना रुपया? 300 रुपये। 300। हर हर महादेव। हर महादेव। ये भैया भैया ये पर्स दे दो उनको, ये रहा कोई दिक्कत नहीं। প্রায় 11 ঘন্টা লাইন দেওয়ার পর বাবা কেদারনাথের দর্শন হলো। গুড মর্নিং বন্ধুরা, এখন সময় হয়েছে 4:04। তো আমরা এখনই বেরিয়ে পড়ছি সোনপুর থেকে গাড়ি নিয়ে। এখন যাব গৌরীকুণ্ড, সেখান থেকে কেদারনাথের দিকে উদ্দেশ্যে রওনা দেবো। তো দেখতেই পাচ্ছ কত লোক এখন বেরিয়েই পড়েছে অলরেডি। এর আগে থেকে সারাতেই প্রায় লোক আসছে নামতে, দেখতেই পাচ্ছি কোনো মন্দর নেই। হ্যালো বন্ধুরা, আমি গাড়ি থেকে নেমে গেছি আর হাঁটা স্টার্ট করে দিয়েছি। এটি হচ্ছে গৌরীকুণ্ডের ঘোড়া পালকি ও পিট্টু বুকিং রেজিস্ট্রেশন অফিস। এখান থেকে তোমরা বুকিং করতে পারবে তোমাদের সাওয়ারি। শুরু থেকে এই গৌরীকুণ্ডের গেট অব্দি আসতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ও আমার একটু মাঝখানে দাঁড়িয়ে গেছি, আবার কি সুন্দর ঝর্ণা দেখতে পাচ্ছি। একটু দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে ঝর্ণা দেখছি আর ফটো তুলে নিচ্ছি, নিয়ে আবার একটু যদি প্রাকৃতিক দৃশ্য শুধু আনন্দ করে নাই হাঁটি তাহলে এইভাবে হেঁটে মজা হবে না। তাই আমরা আস্তে আস্তেই যাবো, এগিয়ে এগোবেই। যারা তাড়াতাড়ি যাওয়ার অনেক আগে পৌঁছে গেছে আমাদের গ্রুপের লোক। আমরা এইভাবেই যাচ্ছি আর এইভাবেই যাবো। এখন জানি না কতক্ষণ সময় লাগে, চলো যাওয়া যাক। তোমাদের একটু সামনের সিনটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ঠিক এই জায়গা থেকে দুটো রাস্তা আলাদা হয়ে গেছে। ঘোড়া ও পালকি যাওয়ার জন্য আলাদা রাস্তা ও পথযাত্রীদের জন্য আলাদা রাস্তা। आपको ठंडा नहीं लग रहा है? आपको ठंडा नहीं लग रहा है? नहीं, गर्म हो रहा है, गर्मी। गर्मी हो रहा है। कहाँ से आप? महाराष्ट्र। अरे सामने देखो। सॉरी महाराष्ट्र से हैं? हाँ, ठीक है। पूरे बाबा शूटिंग कर रहे हो आप? हाँ, शूटिंग कर रहे हो यूट्यूब आप? यूट्यूब के। यूट्यूब पे डाल दिया जाएगा ऐसा क्या? अच्छा। थैंक यू। আমরা এখন একটু বসলাম, আর 6 কিলোমিটার বাকি আছে সেখান থেকে। আর 6 কিলোমিটার দেখছি আর কতক্ষণ সময় লাগে। এখন সবে 11:30 বাজে। মন্দিরে মনে হচ্ছে খুব ভিড় হবে, আর মন্দিরে এখন টোকেন সিস্টেম হচ্ছে, দেখা যাক ওখানে কি নিয়ম আছে। আমাদের যাত্রাপথে দেখতে পেয়ে গেলাম ডোলি যাত্রা। যদিও জানা নেই এটা কি ডোলি যাত্রা, আমার মনে হয় পাহাড়িদের কোনো একটা রিচুয়ালস হবে। ওই দূরের পাহাড়ের মাঝখান থেকে ক্রমাগত চলে আসছে হেলিকপ্টার। এখানে খুব ঘন ঘন হেলিকপ্টার আসছে। তো হেলিকপ্টারে যারা আসতে চাইছো তো আগে থেকে বুকিং করে আসতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে কেদারনাথ মাত্র 4 কিলোমিটার রাস্তা আছে। কেদারনাথে এসে শেষমেশ বরফের দেখা মিলল। যদিও খুব একটা বেশি বরফ ছিল না, আমরা তো ভেবেছিলাম হয়তো বরফ দেখতেই পাবো না। এটুকু বরফ দেখে আমরা খুব আনন্দ পেলাম।
কেদারনাথ থেকে এখন 1.5 কিলোমিটারের কাছাকাছি দূরে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে নন্দী বেস ক্যাম্প। তো এখানে একটা চার্জেস, মানে বেস ক্যাম্পের যে চার্জেসগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছে। যেমন কি হচ্ছে এখানে গ্রাউন্ড বেডের মধ্যে আপনার নন্দী বেস ক্যাম্পে আপনার মে থেকে জুন 600 টাকা, জুলাই আগস্ট 448 টাকা, জিএসটি সমস্ত কিছুর সাথে অ্যাড হবে। আর সেপ্টেম্বর টু নভেম্বর 560 টাকা। তো এইগুলোর সাথে সমস্ত কিছুর সাথে জিএসটি অ্যাড হবে। আমার পেছনেই দেখতে পাচ্ছ চার্জেসের এটা। আর এমনকি এখানে উঠে কোনো যদি মেডিসিনের প্রয়োজন হয় আগেই ঠিক পেয়ে যাবে। মেডিসিন ক্যাম্প টাইপের রয়েছে যেখানে আপনারা ফ্রিতে ওষুধ বলুন বা নিজেদের শরীরে যদি কোনো প্রবলেম থাকে সেটা দেখাতে পারবে। मंदिर की गेट पर तो कितना रुपया? 300 रुपये। 300। और गौरीकुंड जाने के लिए 5000। 5000। टाइम कितना लगेगा? यहाँ से गौरीकुंड टाइम कितना लगेगा? 4 घंटा। और यहाँ से मंदिर? हाँ, यहाँ से मंदिर? ऐसे मंदिर आधा घंटा। आपका नाम? मेरा नाम प्रदीप शर्मा। नेपाल से? हम नेपाल से। এটি কেদারনাথ যাবার প্রথম গেট, যেটা কেদারনাথ যাওয়ার রাস্তার মধ্যেই পড়ে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই গেট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আছে কেদারনাথ মন্দির। ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, চলো তোমাদের জুম করে দেখিয়ে দিই। এটি কেদারনাথ মন্দিরের হেলিপ্যাড। এখানে যাত্রীরা বসে ওয়েট করছে হেলিকপ্টারের জন্য। ওইখানে হেলিকপ্টার নামবে, ওই দিক থেকে হেলিকপ্টার আসছে এখানে। অনেকটা অপেক্ষা করার পর অবশেষে পৌঁছে গেলাম কেদারনাথ মন্দিরে। আজ মন্দিরে অনেকটাই ভিড় হয়েছে আর মন্দিরে অনেকটাই লাইন পড়েছে আমরা দেখতে পাচ্ছি। দর্শনার্থীরা অনেক ভোর থেকেই লাইন দিয়েছে, লাইন অনেকটাই বড় আছে। মন্দিরের কপাটটাই আর কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে। তার আগে তোমাদের কিছুটা ঘুরে দেখাই মন্দির প্রাঙ্গণটা। মন্দিরের ঠিক বাঁদিকে বাইরে আসার দরজা রয়েছে। এখান থেকে তোমরা চাইলে ভিআইপি দর্শন করেও বাইরে বেরিয়ে আসতে পারবে। আর ঠিক উল্টো দিকে একটি ছোট জলধারা রয়েছে। এখানে রয়েছে পাতাল মহাদেবের মন্দির। এটি দর্শনের পর আমরা চলে গেলাম ভীমশিলা দর্শনের জন্য। মন্দিরের ঠিক পেছনে রয়েছে ভীমশিলা। 2013 সালে বন্যার পর থেকে এখানে এই ভীমশিলা পূজিত হয়ে আসছে, তাই দর্শনার্থীরা কেদারনাথের সাথে সাথে ভীমশিলা পুজো করেন। এরপরে তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের কপাট বন্ধ করে দিচ্ছে, কারণ বিরতির সময় হয়ে গেছে। কিছু ঘন্টা পর আবার কপাট খোলা হবে। গুড মর্নিং বন্ধুরা, আজ 7 জুন। আমরা সকাল সকাল চলে এসেছি, এখন বাজে 4:38, 4:30 বাজে। তো আমরা দর্শনের জন্য প্রসাদ কিনে লাইনে দাঁড়িয়ে পড়েছি, সবাই মিলে লাইনে দাঁড়িয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য।
দর্শন কালকে হয়নি, কালকে বাইরে থেকেই দেখেছি, আজকে দর্শন করব। জানি না কতক্ষণ টাইম লাগবে, তোমরা সাথে থেকো, তোমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করবো। হর হর মহাদেব, হরে মহাদেব কি জয়। প্রায় 4:30 থেকে এখন 7:30 বাজে, এখনো পর্যন্ত আমরা মন্দিরের সামনে পৌঁছতে পারিনি, এখন আমরা লাইনেই আছি। তবে লাইন তাড়াতাড়ি এগিয়েছে অনেকটাই, মানে মাঝখানে অনেকটা 2 ঘন্টা প্রায় দাঁড়িয়েছিলাম, 2 ঘন্টার পর থেকে অনেকটা এগিয়ে এসেছি, এখনো মুখ অব্দি দিতে অনেক বাকি আছে। আর এই লাইন থেকে কেউ বেরাবে না, ওয়াশরুম যাওয়া থাকুক বা যা যাওয়া থাকুক, আগের লোক বা পুলিশ গার্ডে থাকে তাদেরকে বলেই তারপরে ওয়াশরুম যাওয়া থাকলে যাবে, কারণ না হলে কিন্তু আর বা পেছনের লোক যারা আছেন, যারা শ্রদ্ধালু আছেন, তারা কিন্তু ঢুকতে দেবে না, তারা ছাড়া পুলিশরাও ঢুকতে দিচ্ছে না। 5 ঘন্টা লাইন দাঁড়ানোর পর সবে আমাদের যে টোকেনটা নিয়েছিলাম সেটা জমা নিল, এখনো জানি না কত দূর যেতে হবে। আর টোকেনে তেমন কোনো নাম্বারিং নেই বা সময় স্লট এখনো পর্যন্ত আমাদের দেয়নি, এমনি দিয়ে টোকেন কাটতে হবে, এটা কনফার্ম যে কাটতে হবে, না কাটলে এন্ট্রি হবে না। প্রায় 6 ঘন্টা হয়ে গেছে আমাদের লাইন একটু এগিয়ে এসেছে। এই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর ভেতরে গিয়ে ভিডিও হবে কিনা বলতে পারছি না, কতটা ভিডিও বাড়ানো আছে জানি না, আর যখন ভিডিও বন্ধ হয়ে যাবে তো আর দেখাতে পারবো না, তো এখনই দেখিয়ে দিলাম। ये भैया 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 ये पर्स दे दो उनको, ये रहा। এখানে তোমরা দেখতেই পাচ্ছ একজন বয়স্ক দর্শনার্থী অসুস্থ হয়ে পড়েছিল লাইনে থাকাকালীন, তো তাকে সবাই মিলে ধরে লাইনের বাইরে বসিয়ে দেওয়া হয়েছে যাতে একটু হাওয়া পায়, আর একটু জল দেওয়া হয়েছিল। তারপরে উনি একটু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে, তারপরে উনি আবার লাইনে যাবে বলে জোরাজোরি করছিল, কিন্তু সবাই ওনাকে বারণ করাতে আর একটু রেস্ট নিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। প্রায় 11 ঘন্টা লাইন দেওয়ার পর বাবা কেদারনাথের দর্শন হলো। দর্শন হওয়ার পর আমরা এখন ভীমশিলা দর্শনে এসেছি, এখানে একটু প্রণাম করে তারপরে আমরা আবার নিচের দিকে নামবো। এই যে সেই ভীমশিলা, যেটা 2013 সালে প্রচুর বন্যা আসার ফলে যখন পুরো কেদারনাথ ডুবতে বসেছিল, সেই সময় এই ভীমশিলা এসেছে, যেটা সবাই তোমরা জানো। অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হলো, আমি তো কেঁদেই ফেলেছিলাম। অনেক দিন আমার পুরো যে টিমটা এসেছি সবার অনেক দিনকার ইচ্ছা, এটা সবারই মনের ইচ্ছা থাকে, সেম আমারও ছিল আর সবারই ছিল। তো অনেক দিন পর আমরা এই ইচ্ছাটা মানে নিজের স্বপ্নকে চোখের সামনে সাকসেস হতে দেখে আমরা খুবই খুবই খুশি। আর বলতে পারবো না এটা বলতে বোঝাতে, তোমরাও আসো, আশা করছি এক্সপিরিয়েন্স ভালোই হবে আমাদের মতো। কেদারনাথ থেকে আরেকটু ওপরে আমরা যাচ্ছি এখন কাল ভৈরব মন্দিরে দর্শন করতে। তো রাস্তাটা অনেকটা চড়াই আছে, এখন 4:30 বেজে গেছে। প্রথমে ভাবলাম যাবো না, কিন্তু না দর্শন করে মনও মানছে না, এসছি যখন দর্শন করাই যাক, তো চলো যাওয়া যাক। কেদারনাথ মন্দিরের বাঁদিকে যে রাস্তাটা রয়েছে, এটা থেকে আমরা যেতে পারবো কাল ভৈরব দেবের মন্দিরে। সামনে যে ব্রিজটি দেখছো, এটা ক্রস করেই আমরা কাল ভৈরব দেবের মন্দিরের দিকে যাব। সামনে যে নদীটি দেখতে পাচ্ছ, এটির নাম হচ্ছে মন্দাকিনী নদী। এই নদীটি হিমালয়ের পর্বতমালা থেকে নিজস্ব গতিধারা বজায় রেখে নিজস্ব গতিপথে নিচের দিকে নেমে এসেছে। এই ব্রিজটি ক্রস করার সময় তোমরা এই নদীটিকে আরো সুন্দরভাবে উপভোগ করতে পারবে, যা তোমাদের মনকে মুগ্ধ করে তুলবে। এই সংকীর্ণ রাস্তা ধরেই তোমরা সোজা উপর দিকে উঠে গেলেই দেখতে পাবে কাল ভৈরব দেবের মন্দির। আর এই রাস্তার সাইডে দেখতে পাচ্ছ অনেক দোকান করা আছে, যেখান থেকে তোমরা চাইলে পূজার সামগ্রী কিনে নিতে পারো। কাল ভৈরব মন্দির যাওয়ার পথে তোমরা যদি নিচের দিকে দেখো, এখান থেকে তোমরা কেদারনাথের চূড়া দেখতে পারবে, যেটাকে তোমরা এখান থেকে খুব সুন্দরভাবে দর্শন করতে পারবে। তাছাড়াও এখানে অনেক টেন্ট হোটেল তোমরা এখান থেকে দেখতে পাবে, যেটা খুব সুন্দর দেখাচ্ছিল।
কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতেই পাচ্ছ এখানে ক্লিয়ার ওয়েদারটা কেমনভাবে কুয়াশায় ঢাকা পড়ে যাচ্ছে। অবশেষে আমরা এসে পৌঁছলাম মন্দিরের ঠিক সামনে। তো এখানেই সামনে দেখতে পাচ্ছ সমস্ত জুতো রাখার জায়গা রয়েছে, এমনকি তোমরা চাইলে এই দোকানগুলোতেও জুতো রাখতে পারো। আর এখান থেকে সামনে থেকে মন্দিরের সামনে থেকেও তোমরা পুজো দেওয়ার জিনিস নিতে পারো। যেখানে ঠান্ডার মধ্যে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, সেখানে দেখো এরা কত সুন্দরভাবে এখানে ঘুরে বেড়াচ্ছে। তো চলো তোমাদের মন্দিরের সামনেটা আগে দর্শন করিয়ে দিই। ওপরেই ছিলেন একজন ব্রাহ্মণ, যিনি পুজো করা কালো ধাগা সবার হাতে বেঁধে দিচ্ছিলেন। আর পুজো সামগ্রীর মধ্যে সবাই ধূপ, তেল এই সমস্ত দিয়ে পুজো করছিল, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরাও একটু এখানে পুজো করে নিলাম। আমাদের দর্শন হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। একটা কালো কাপড় দিয়েছে, যেটা কিনে আমরা ঠাকুরকে বেঁধে দিয়েছি, আর হাতে একটা করে কালো ধাগা দিয়েছে, বেঁধে নিয়েছি। তিল দিয়ে প্রদীপ পাওয়া যাচ্ছে, সেটাও জ্বালিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেটা করতে পারবে। সামনেই মন্দির দোকান আছে, ওখানে নিতে পারবে। ভৈরবনাথ দর্শনের পর আমরা এবার চলে যাবো সোজা সোনপ্রয়াগে। এখান থেকে নিচে নামবো, তারপরে কেদারনাথ থেকে স্ট্রেট পুরো নিচে নেমে গাড়ি ধরবো, গাড়ি ধরে সোনপ্রয়াগে চলে যাব। তো একবারে দেখা হচ্ছে আপনার সোনপ্রয়াগের হোটেলে। চলো টাটা, সাথে সাথে থাকো। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবে না। চলো।